কোনোভাবেই অস্থিরতা কাটছে না পোশাক শিল্পে। তবে এরই মধ্যে চালু রয়েছে বেশিরভাগ কারখানা। শ্রমিকরা সকাল থেকে যোগ দিয়েছে কাজে। এ নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, পুরোদমে উৎপাদন কাজ শুরু হয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি আজকে আসলে শিল্প অঞ্চলে ঢাকায় থেকে দেখলাম। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারখানায় মানুষ কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। আমরা ঢাকায় ইপিজেডের ভিতরে কিন্তু প্রতিটি কারখানায় কিন্তু চলতেছে এবং পুরোপুরি উৎপাদনে ফিরেছে এমন কিন্তু আমরা দেখতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে বিষয়টা যে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাই যে বার্স গ্রুপের যে শ্রমিকরা তারা কিন্তু আছে তারা কিন্তু বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা কিন্তু ঢাকা নবীনগর যে চন্দ্রা মহাসড়ক আছে তারা অবরোধ করে রেখেছে এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার আশুলিয়ায় যে 13-1 বিশেষ করে 7টা কারখানা কিন্তু বন্ধ আছে, বেশিরভাগ কারখানায় কিন্তু খোলা আছে, তারা উৎপাদনে ফিরেছে। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পায়নি। একমাত্র বার্স গ্রুপের যে শ্রমিকরা আছে তারা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক তারা অবরোধ করে রেখেছে এবং তাদেরকে পুলিশ, র্যাব এবং বিজিবি সরানোর চেষ্টা করতেছে যাতে, এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, যারা আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা মহাসড়ক ছেড়ে দিবে এমনটি কিন্তু বলেছে এবং শ্রমিকদের সাথে কথা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়ায় ধামরাই সব মিলিয়ে কিন্তু 1800টি শিল্প কারখানা আছে, বেশিরভাগ কারখানায় কিন্তু চলছে। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে ডানা। ধন্যবাদ আপনাকে। এবার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি জানাবেন গাজীপুরে কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কিনা? ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে কিন্তু 98 পোশাক কারখানা কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই দেখেছি আমি যে পোশাক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু কাজে যোগদান করেছেন এবং বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে, অর্থাৎ পুলিশের ভাষ্য অনুযায়ী কিন্তু গাজীপুরে এই পর্যন্ত কিন্তু আপনার 5টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু সকল কারখানায় কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং সাধারণ যে শ্রমিক রয়েছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং যে 4-5টি বন্ধ রয়েছে সেটা হলো শ্রম আইনের ধারা অনুযায়ী কিন্তু 4টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আর একটি কারখানা যোগাযোগ করা হচ্ছে যে কারখানাটি চালু করা যায় কিভাবে, সেটা এবার এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যে রয়েছেন সে পুলিশ। তো আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু যে বিভিন্ন যে পোশাক কারখানার শ্রমিকরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আপনার পোশাক কারখানায় যোগ দিয়েছেন। এছাড়া কিন্তু আপনার বগুড়া বাইপাসে যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু গতকাল রাত্র থেকে কিন্তু আপনার এজেন্ট ফ্যাশনের যে কিছু শ্রমিক রয়েছে তারা কিন্তু 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাই এই কারণে কিন্তু ঢাকা যে ময়মনসিংহ মহাসড়কের কয়েক কিলোমিটার কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া সকল গাজীপুরের যে অন্যান্য যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু 58 পোশাক কারখানা কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন যে চাকরি প্রত্যাশী, আপনি জানেন যে মাসের শুরুতে কিন্তু আজকে যে চাকরি প্রত্যাশী যে সমস্ত শ্রমিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির সামনে কিন্তু অবস্থান নিয়ে তারা কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি। তো এই গাজীপুরে কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া দৃষ্টি রেখেছেন পোশাক কারখানাগুলোর দিকে। তো গাজীপুরের বিভিন্ন যে পোশাক কারখানা আছে, অর্থাৎ 5000-এর অধিক যে পোশাক কারখানা রয়েছে সেই সমস্ত পোশাক কারখানায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব যে
বলয় রয়েছে সেটা নিরাপত্তা বলয় কিন্তু তারা তৈরি করে পোশাক শিল্পটাকে ধরে রাখার চেষ্টা করেছেন এবং স্বাভাবিক উৎপাদনে কিন্তু ফিরছেন। তো সাধারণ শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তারা কাজ করতে চায় এবং তারা মানে আপনার আগ্রহী, কাজ করতে আগ্রহী, কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া যারা নাকি চাকরি প্রত্যাশী আছে তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে বিভিন্ন কারখানায় তারা কিন্তু তাদের হচ্ছে না, এই কারণেই হয়তো বা তারা বিভিন্ন কারখানার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীর জন্য। তো ডানা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ।